যখন ইচ্ছা হচ্ছে আসতে আসতে না, মনে হচ্ছে না একবার চলে যাই, অনেক ক্লাস হয়ে গেছে। অফলাইন হলে কি পারতে এত সব? হ্যাঁ দেখো ওটা তুমি যেটা পাঠিয়েছিলে ওটা তো হচ্ছে, ওইটা তো আমার ইয়ে ছিল না, ওই যে রিজিয়নটা ওটা বাউন্ডেড। শুভম, ফাংশনটা বাউন্ডেড হলো কি না হলো সেটা দেখবো না, যে রিজিয়ন যেটা ছিল না, ট্রায়াঙ্গুলার রিজিয়ন যেটা ছিল ওইটা বাউন্ডেড। তুমি তো ফাংশনটাকে বাউন্ডেড বলছো মনে হয়। হ্যাঁ, ট্রায়াঙ্গুলার রিজিয়নটা কেন আসবে না? আচ্ছা আমি বলে দেবো, এইটার পরই বলে দেবো, পড়ানোর পর বলে দেবো, ঠিক আছে? লেখো, লেট x3 be the, লেখো x3 be the convex combination of, be the convex combination of কার x1 and x2, x3 be the convex combination of x1 and x2। লেখো then x3 equal to, ওই যে lambda of x1 plus 1 minus lambda of কত x2, 0 less or equal to lambda less or equal to। আমার কাজ কি? আমার কাজ কোনোভাবে x3টাকে পজিটিভ দেখানো, আর কোনোভাবে x3টাকে কার মধ্যে দেখানো? ক্যাপিটাল x এর মধ্যে দেখানো। যদি x3টা ক্যাপিটাল x এর মধ্যে থাকতেই হয়, তাহলে x3টাকে কিন্তু মাস্টে পজিটিভ হতে হবে। শুধু পজিটিভ হলে হবে না, x3টাকে ওই x ইকুয়াল টু বি সলিউশনও হতে হবে, না হলে কি করে হবে? ফার্স্ট আমি দেখিয়ে দেবো, হ্যাঁ x3 হচ্ছে x ইকুয়াল টু বি, এটা সলিউশন। সেকেন্ড তোমাকে আমি দেখাবো x3টা একটা পজিটিভ বলার সময়। তাহলে কি করবে? x3 যে কনভেক্স কম্বিনেশন হবে এটা স্যাটিসফাই করে যাচ্ছে, দেখো কীভাবে করছি। আচ্ছা, তার সঙ্গে একটা এই ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করে দাও। তাহলে থেকে কাটাকুটি হয়ে কি করে থাকবে? এটা মানে ল্যামডা অফ বি ছিল মনে হয়, বি। যেই x3 ইকুয়াল টু বি হয়ে গেল, অমনি বলে দিলে যে x3 যে সলিউশন অফ কার? ওই x ইকুয়াল টু বি। লেখো সিন্স, লেখো না এটাকে দিস ইমপ্লাইজ দ্যাট, লেখো দিস ইমপ্লাইজ দ্যাট x3 is a solution of, লেখো দিস ইমপ্লাইজ দ্যাট x3 is a solution of কার? এই যে x3 যে সলিউশন অফ 1 কোনটা করা ছিল? ওই x ইকুয়াল টু বি কে আমার 1 করা ছিল, x ইকুয়াল টু বি কে 1 করা ছিল। আচ্ছা, টার্গেট আমার কি? টার্গেট আমার কোনোভাবে x3টাকে ক্যাপিটাল x এর মধ্যে দেখানো, x3টা বিলংস টু ক্যাপিটাল x এর মধ্যে দেখানো। x3টাকে ক্যাপিটাল x এর মধ্যে দেখাতে গেলে দুটো জিনিস তোমাকে দেখাতে হবে। x3 কি অলওয়েজ পজিটিভ পয়েন্ট, মানে x3 হচ্ছে এর মধ্যে কোঅর্ডিনেটগুলো পজিটিভ আকারে থাকবে, সঙ্গে x3টা যেন একটা সলিউশন হয়, ফিজিবল সলিউশন। দুটো মানে আছে, ফিজিবল মানে পজিটিভ, সলিউশন মানে ওই x ইকুয়াল টু বি সলিউশন। তো আমি x3 ইকুয়াল টু বি এটা যখন দেখাতে পারলাম, শুধু বলতে পারলাম x3 যে সলিউশন অফ কার? ওই এক, মানে x ইকুয়াল টু বি। বাট ফিজিবল তো হলো না, যতক্ষণ তুমি না ফিজিবল বলতে পারছো x3টা ফিজিবল সলিউশন, ততক্ষণ কিন্তু x3 বিলংস টু x3 বলতে পারবে না। নেক্সট আমার টার্গেট থাকবে যে কি করে আমি x3টাকে ফিজিবল সলিউশন বলবো। দেখ সোজা, x3কে যদি ফিজিবল সলিউশন বলতে হয়, মানে x3 যদি পজিটিভ হলো ভ্যালু হতে হয়, তাহলে এইটাকে পজিটিভ হতে হবে। আচ্ছা, এটা কি পজিটিভ না নেগেটিভ শর্মিষ্ঠা? এটা আমরা পজিটিভ, অবশ্যই পজিটিভ। x1 x2 পজিটিভ, ল্যামডার ভ্যালু 0 থেকে 1, তাহলে x3 কি গ্রেটার অর ইকুয়াল টু 0। লেখো সিন্স x1 গ্রেটার অর ইকুয়াল টু 0 আর x2 গ্রেটার অর ইকুয়াল টু কত? 0, and 0 less or equal to lambda less or equal to 1, and 0 less or equal to lambda less or equal to কত? 1, so x3 greater or equal to 0। লেখো finally x3 is a feasible solution।
লেখো ফাইনালি x3 is a feasible solution of x3 is a feasible solution of কার ওই ax equal to কত b feasible solution হয়ে গেছে। তার মানে x3 টাকে কোথায় রেখে দিতে পারবে? দেখো দ্যাট ইজ x3 belongs to কোথায় ক্যাপিটাল x। feasible solution বলে দিয়েছো, পজিটিভ বলে দিয়েছো, এক্সট্রা পজিটিভ বলে সলিউশন ছিল তাহলে দেখতে পেরেছি। দেখো সিন্স কনফিউশনটা না, সিন্স x3 is a convex combination of since x3 is a convex combination of since x3 is a convex combination of কার কার convex combination x3 টা কাদের কাদের convex combination হয়ে বসে আছে x1 and x2 দুটো arbitrary point since x3 is a convex combination of two arbitrary point x1 and কত x2 two arbitrary point x1 and x2 like so capital X is a convex set, so capital X is a convex set। এই গেল প্রুফ। নেক্সট আরেকটা প্রুফ আছে খুব ইম্পর্টেন্ট, এটা খুব আসে, এটা 2013-তে মার্ক করা আছে, বাট এই দুটো থিওরিম খুব রিপিটেশন দিয়ে দেয়। আজকে হয়তো দুটো হবে না, বাট একটা হবে। কোনটা বলো? এটার উপরের লাইন একটু পড়ে দাও তো কেউ একজন। এটা 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 অনেক এটা x is the solution of কার? নিশ্চয়ই x equal to b, এটা তো সলিউশন। ওই যে তুমি তো x3 equal to b পেয়েছো, আমার ইকুয়েশনটা ছিল তো x equal to b, x এর জায়গাতে x3 রিপ্লেস হয়ে গেছে, তাহলে x3 টা কার সলিউশন বলতে পারবে? x equal to b সলিউশন বলতে পারবে। অনেক লিখতে পারলে? অনেক আচ্ছা, এর পরের থিওরেম খুব ইম্পর্টেন্ট, ভিভিআই দিয়ে রাখো, পরীক্ষায় আসবে ধরে নাও, হয় এটা নয় পরেরটা। লেখো স্টেটমেন্টটা লেখো, এ বেসিক ফিজিবল সলিউশন, লেখো এ বেসিক ফিজিবল সলিউশন to a linear programming problem, a basic feasible solution to a linear programming problem, corresponds to an extreme point of the convex set, আবার বলছি, corresponds to an extreme point of the convex set of feasible solution. Repeat, a basic feasible solution to a linear programming problem corresponds to an extreme point of the convex set of feasible solution. এই লাইনটা পড়ে কিচ্ছু বোঝা গেল না, কি বলতে চেয়েছে কোনো মাথা মুন্ডু নেই। এই স্টেটমেন্টটাকে ভেঙে যেটা লেখা হয় এটার মানে হচ্ছে এটা, একটু দ্যাট ইজ দিয়ে লেখো, বইতে দ্যাট ইজ থাকবে না, তোমাকে ওটা দ্যাট ইজ দিয়ে লিখে নিতে হবে। লেখো দ্যাট ইজ লেখো দ্যাট ইজ এ বেসিক ফিজিবল সলিউশন, লেখো দ্যাট ইজ এ বেসিক ফিজিবল সলিউশন অফ এ লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম, দ্যাট ইজ a basic feasible solution of a linear programming problem বা system of linear equation ও বলা যায়। linear programming problem is the extreme point of the convex set of feasible solution আমি ভেঙে বলি, আবার বলছি, that is a basic feasible, repeat, that is টা রিপিট না আগেরটা রিপিট? লেখো that is a basic feasible solution is a extreme point
এই যে এক্সট্রিম পয়েন্ট, কার এক্সট্রিম পয়েন্ট? একটা কনভেক্স সেটের এক্সট্রিম পয়েন্ট। কনভেক্স সেটটা কীভাবে তৈরি হবে? ফিজিবল সলিউশন দিয়ে তৈরি হবে। ওটাকেই ভেঙে লেখা হয়েছে, দ্যাট ইজ এ বেসিক ফিজিবল সলিউশন ইজ দ্য এক্সট্রিম পয়েন্ট অফ দ্য কনভেক্স সেট অফ ফিজিবল সলিউশন। লিখতে পারলে? কিচ্ছু নয়, একটা সিস্টেম অফ ইকুয়েশন দেওয়া আছে, x ইকুয়াল টু b দেওয়া আছে। আচ্ছা, এটার যদি একটা বেসিক ফিজিবল সলিউশন পেয়ে থাকো, এটা ভ্যালিড কিন্তু যদি পেয়ে থাকো, যদি একটা বেসিক ফিজিবল সলিউশন, এবার নিশ্চয়ই বেসিক ফিজিবল সলিউশনের তোমার হাতে ডেফিনেশন জানা আছে। ওই এম খানা ভ্যারিয়েবল আর এন খানা কি ছিল বলো? এন খানা ভ্যারিয়েবল আর এম খানা ইকুয়েশন ছিল। ওটা থেকে আমরা এন মাইনাস এম খানা কম্পোনেন্টকে কত করতাম? 0 করতাম। মনে পড়ছে? সাপোজ 2x1 প্লাস 3x2 প্লাস 5x3 ইকুয়াল টু 5 একটা ইকুয়েশন। আর ধরো 3x1 মাইনাস ধরো 6x2 প্লাস ধরো 4x3 ইকুয়াল টু 9। এটা একটা সিস্টেম অফ ইকুয়েশন। এটার সঙ্গে আমি কম্পেয়ার করব ax ইকুয়াল টু b, ইজিলি কম্পেয়ার করা যায়। তো এর মোটামুটি এনসিএম খানা বেসিক ফিজিবল সলিউশন তুমি পেতে পারো, সরি তোমার হচ্ছে অনলি বেসিক সলিউশন পেতে পারো, এনসিএম খানা বেসিক সলিউশন পেতে পারো। তার মধ্যে যেসব পজিটিভওয়ালা সলিউশনগুলো ছিল, যার মধ্যে যেগুলো পজিটিভওয়ালা সলিউশনগুলো ছিল ওগুলোকে আমরা বেসিক ফিজিবল সলিউশন বলতাম। এখানে কি বলেছি যে একটা কোনো বেসিক ফিজিবল সলিউশন সেটা নাকি এক্সট্রিম পয়েন্ট হয়ে যাবে। এখন এক্সট্রিম পয়েন্ট কোথা থেকে আসে? কোনো একটা কনভেক্স সেটের আসে। ওই কনভেক্স সেটটা কী করে বানানো হবে? ওই কনভেক্স সেটটা বানানো হবে যে এটাকে পুরো তুমি আর্গুমেন্ট ম্যাট্রিক্স দিয়ে সলভ করে ফেলো, পুরো আর্গুমেন্ট ম্যাট্রিক্স দিয়ে সলভ করে ফেলো। এর হয়তো ইনফাইনাইট সংখ্যক সলিউশন থাকবে কি ফাইনাইট সংখ্যক সলিউশন থাকবে। ওর মধ্যে যে সমস্ত পজিটিভওয়ালা সলিউশনগুলো আছে ওই সলিউশনগুলোকে একটা সেটের মধ্যে রেখে দাও। ওই সেটটাই হচ্ছে কি একটা তোমার ফিজিবল সলিউশনের সেট। ওই ফিজিবল সলিউশনের সেটটাই হচ্ছে কি, ওই ফিজিবল সলিউশনের সেটটাই হচ্ছে কনভেক্স সেট। একটু আগে তো আমরা দেখিয়েছি যে একটা ফিজিবল সলিউশনের একটা সেট অফ অল ফিজিবল সলিউশন কি হয়ে যায়। আমরা তো একটু আগে কি প্রুভ করেছি, সেট অফ অল ফিজিবল সলিউশন কি হয়? এর আগের টার্মটা কি? কনভেক্স সেট। তাহলে ওরা বলেছে যে একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন আছে, তার যে কোনো একটা বেসিক ফিজিবল সলিউশন সেটা নাকি একটা এক্সট্রিম পয়েন্ট হয়ে যাবে। ওই এক্সট্রিম পয়েন্টটা কোন কনভেক্স সেট থেকে হবে? সেই কনভেক্স সেট যেই কনভেক্স সেটের মধ্যে সমস্ত পজিটিভওয়ালা সলিউশনগুলো থাকবে। বলো স্টেটমেন্টটা বোঝা গেছে কিনা? বলো স্টেটমেন্টটা আগে বুঝেছো কিনা? আগে স্টেটমেন্ট বুঝতে হবে। বলেছে এটাকে, হ্যাঁ আবার রিপিট করে দিচ্ছি। সাপোজ মনে 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 ভাবো এক্স ইকুয়াল টু পি, এটা তো এটাকে তোমাকে আমি বেসিক ফিজিবল সলিউশন বের করা শিখিয়েছি প্রথমের দিকে। তুমি বেসিক ফিজিবল সলিউশন তর্কের খাতিরে ধরে নিলাম 1 1 আর 0 পেলে এটা। আচ্ছা, এটা একটা বেসিক ফিজিবল সলিউশন পেলে। আচ্ছা, এটাকে আমি যদি আবার নর্মালি আর্গুমেন্ট ম্যাট্রিক্স করে ওই ফার্স্ট সেমে যেটা পড়িয়েছিলাম, এটা একটা সলিউশন স্পেস বানানো যায়। ওই সলিউশন স্পেসের মধ্যে ইনফাইনাইট সংখ্যক যদি তর্কের খাতিরে ধরে নিলে ইনফাইনাইট সংখ্যক সলিউশন আছে, ওর মধ্যে পজিটিভওয়ালা সলিউশনগুলো নিয়ে একটা সেট বানিয়ে দাও। সেই তর্কের খাতিরে আমি বললাম সেই সেটটা হচ্ছে এস। এই এস সেটটার মধ্যে এই সিস্টেম অফ ইকুয়েশনের অনলি পজিটিভওয়ালা সলিউশন আছে, নট এ বেসিক ফিজিবল, অনলি ফিজিবল সলিউশন বা তোমার পজিটিভওয়ালা সলিউশনগুলো আছে। এখন আমি একটু আগে বলেছি এই যে সেটটা এটা একটা কনভেক্স সেট হয়ে যায়, একটু আগে ফিরে পড়ানো আছে। এই স্টেটমেন্টে ওরা বলেছে তুমি যে এই পয়েন্টটাকে যেটা এক্সট্রিম, যেটা বেসিক ফিজিবল সলিউশন বলছিলে, ওই বেসিক ফিজিবল সলিউশনটা এই এস সেটের একটা এক্সট্রিম পয়েন্ট হয়ে যাবে। শর্মিষ্ঠা বোঝা গেছে? শর্মিষ্ঠা ক্লিয়ার হলো হ্যাঁ কি না? দেখো বেসিক ফিজিবল সলিউশন, অনলি ফিজিবল সলিউশন, বেসিক সলিউশন এগুলো সম্পূর্ণ আলাদা। বেসিক ফিজিবল সলিউশন ইনফাইনাইট সংখ্যক থাকে না, ম্যাক্সিমাম এনসিএম পর্যন্ত থাকতে পারে। কারণ আমি বেসিক সলিউশন থাকে কত? এনসিএম। তর্কের খাতিরে ধরে নিলাম সবকটাই বেসিক ফিজিবল সলিউশন, তাহলে ম্যাক্সিমাম নাম্বার বেসিক ফিজিবল সলিউশন কিন্তু এনসিএম এটা থাকে। বাট একটা সিস্টেম অর ইকুয়েশনে যদি ইনফাইনাইট সংখ্যক সলিউশন থাকে, সেটাই হয়তো ইনফাইনাইট সংখ্যক হয়তো পজিটিভ সলিউশন থাকতে পারে। অর্থাৎ ফিজিবল সলিউশন, বেসিক ফিজিবল সলিউশন দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা। এখানে যে সেটটা বানানো হবে সেটার মধ্যে অনলি পজিটিভ সলিউশনগুলো থাকবে। ওরা বলেছে এই সিস্টেম অফ ইকুয়েশনের একটা যে বেসিক ফিজিবল সলিউশন, যে কোনো একটা পয়েন্ট, বেসিক একটা পয়েন্ট, তো যদি তিনটে ইকুয়েশন নাও তাহলে থ্রি ডাইমেনশনাল একটা পয়েন্ট, সেটা নিয়ে একটা এক্সট্রিম পয়েন্ট হয়ে যাবে। এক্সট্রিম পয়েন্টটা কার হয়ে যায়? কোনো একটা কনভেক্স সেটের হয়ে যায়। সেই কনভেক্স সেটটা কি? এস। ওই এস সেটটা কি দিয়ে তৈরি? ওর মধ্যে এই সিস্টেম অফ ইকুয়েশনের সমস্ত পজিটিভওয়ালা সলিউশনগুলো আছে। ক্লিয়ার স্টেটমেন্টটা?
স্টেটমেন্টটা না বুঝলে তুমি প্রুফটাই করতে পারবে না। লাবণ্য বলো। একটাই দেখাতে বলেছি, একটাই, মানে অ্যাকচুয়ালি তোমাকে সবগুলো দেখাতে বলবে না, যে কোনো একটা নাও সেটা হবে। সোজা কথা এক্সট্রিম পয়েন্টগুলো হবে, তুমি কি সব দেখাবে? যতগুলো এক্সট্রিম পয়েন্ট আছে সেগুলো সব তোমার হচ্ছে, যতগুলো বেসিক ফিজিবল সলিউশন আছে সেগুলো সব এক্সট্রিম পয়েন্ট হয়ে যাবে। কি বললাম বুঝতে পারলে? দেখ প্রুফটা লেখো, লেখো let us consider a system of linear equation. Let us consider a system of linear equation x equal to b. এটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন লিখো। আচ্ছা লেখো where a equal to, ভালো করে বুঝবে, বোঝার আছে, where a equal to, ওই একটা ম্যাট্রিক্স ফর্মে অলওয়েজ আমরা শিখেছি n ক্রস n নিচ্ছি এটা। আচ্ছা তাহলে i ইকুয়াল টু কত হয়ে যাবে? 1 2 ডট 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 n, আর j ইকুয়াল টু 1 2 ডট ডট ডট, এটা m থাকে ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটা এরকম দেখতে থাকে। আর বি ফি লিখলাম না, x1 x2 জানো তো, খুব ইচ্ছা হলে x1টাকে x1 x2 ডট 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 x এ ছেড়ে দাও, আমার এই ম্যাট্রিক্সটা দরকার করে লিখছি। লেখো let S, capital S, be the set of all feasible solution. লেখো let S be the set of, let S be the set of all feasible solution. Let S be the set of all feasible solution of কার LPPO বলে অথবা অফ 1 বলে দাও। এটা সমস্ত পজিটিভ সলিউশন, সেটাকে আমি একটা সেটের মধ্যে ঢুকিয়ে দিয়েছি এস। আচ্ছা আচ্ছা এখানে কটা ভ্যারিয়েবল আছে এটাকে যদি একটু জেনারেলাইজ করে দাও, কটা ভ্যারিয়েবল আছে আর কটা ইকুয়েশন আছে কে বলতে পারবে? কখানা ভ্যারিয়েবল আছে কখানা ইকুয়েশন আছে সেটুকু তোমাকে একটু জানতে হবে। আমি না একটু এখানে একটু তোমার রাফের জন্য এই ম্যাট্রিক্সটাকে একটু ফর্ম করছি। বলো কখানা ভ্যারিয়েবল আর কখানা ইকুয়েশন? দেখো n ক্রস n ম্যাট্রিক্সটাকে এভাবে লেখা হয় a11 x1 a12 x2 প্লাস ডট ডট ডট, আছে তো আমার হচ্ছে m ক্রস n, মানে m খানা রো আর n খানা কলম। দেখো ডট 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 a অফ কত 1n xn, বলো mটা হচ্ছে তোমার ইকুয়েশন, nটা ভ্যারিয়েবল, সেটা এইটা থেকেই বোঝা যাবে। পরেরটা এটা ডান দিকে একটু লিখে রাখতে পারো, ওই x ইকুয়াল টু b টাকে আমি ডান দিকে একটু দেখাচ্ছি, a21 x1 a22 x2 আর a অফ 2n কত এরকম করতে 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 কততে আসবে? a অফ m1 x1 m2 x2 প্লাস ডট 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 bm। এটাই কিন্তু হচ্ছে, এটাই রিপ্রেজেন্ট করে x ইকুয়াল টু b কে রিপ্রেজেন্ট করে। পরিষ্কার বোঝা যাচ্ছে n খানা ভেরিয়েবল আছে আর m খানা ইকুয়েশন আছে। দেখো n খানা ভেরিয়েবল আর m খানা ইকুয়েশন। আচ্ছা ঋত্বিক আমাকে বলো তাহলে, আমি যদি এই সিস্টেম অফ ইকুয়েশনের একটা বেসিক ফিজিবল সলিউশন আমি তুলতে চাই, তার মধ্যে ফার্স্ট কতখানা কম্পোনেন্টের ভ্যালু পজিটিভ থাকবে আর কতখানা কম্পোনেন্টের ভ্যালু কি থাকবে? জিরো থাকবে। অ্যাকচুয়ালি যদি এটাকে একটা সলিউশন করে ফেলো তাহলে ওই সলিউশনের মধ্যে টোটাল কিন্তু n খানা পয়েন্ট থাকবে, মানে যে কোনো একটা সলিউশন, কারণ n খানা তো ভ্যারিয়েবল আছে। সলিউশনগুলো এর মধ্যে টোটাল সাপোজ এরকম একটা পয়েন্ট দিলাম আমি a1 b1 c1, এরকম করে টোটাল কতক্ষণ চলতে থাকবে ঋত্বিক? না 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 সেটা করে নেবো আমি। মানে এর একটা সলিউশন যেটা সেটা নিশ্চয়ই এর মধ্যে n খানা কম্পোনেন্ট থাকবে, হ্যাঁ কি না? শর্মিষ্ঠা n খানা কম্পোনেন্ট থাকবে, এইগুলো এক একটা সলিউশনের মধ্যে n খানা কম্পোনেন্ট থাকবে।
বলছি এই সিস্টেম অফ ইকুয়েশনের একটা বেসিক ফিজিবল সলিউশন, তাকে দেখতে কেমন হবে? দেখতে হবে ফার্স্ট n মাইনাস m খানা ভ্যারিয়েবলের ভ্যালু কি, বা n মাইনাস m খানা কম্পোনেন্টের ভ্যালু কি পজিটিভ, রিমেনিং যে ভ্যারিয়েবলগুলো আছে সেগুলোর ভ্যালু কি থাকবে, সেগুলোর ভ্যালু কি থাকবে বলো, কত থাকবে? 0 থাকবে। লেখো লেট লেট x বার ইকুয়াল টু, এগুলোতে আর দেবে না পয়েন্ট দেবে, এগুলো একটা 1 2 3 4 এর মতো দেখতে পয়েন্ট, একটা সলিউশন লিখছি x1 x2 ডট 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 xm এটা। আচ্ছা এইগুলোর মধ্যে আমার কি লেখাটা ঠিক আছে? আমার কতগুলো ভ্যারিয়েবলের ভ্যালু 0, বলো কি বলছো বলো? দাও, আমার এটা কি লেখা ঠিক আছে? কেন? আমি জানতাম যে বেসিক ফিজিবল সলিউশনের মধ্যে কতগুলো কম্পোনেন্টের ভ্যালু 0 হয়। একটা বেসিক ফিজিবল সলিউশনের মধ্যে কতগুলো কম্পোনেন্টের ভ্যালু 0 হয়? সো মিস্টার n মাইনাস m, তাহলে এইটুকু পাঞ্চ আছে n মাইনাস m টাইমস, হ্যাঁ কি না? n মাইনাস m টাইমস। আমি বলেছি দেখো যেহেতু n খানা ভ্যারিয়েবল আছে তার সলিউশনের মধ্যে n খানা কম্পোনেন্ট থাকবে, তাহলে রিমেনিং কতগুলো থাকলো? এটা আছে m টাইমস m সংখ্যক আছে, তাই তো m প্লাস n মাইনাস n করলেই তুমি কিন্তু n খানা কম্পোনেন্ট পেয়ে গেছো। তাহলে মাথায় রাখো, তাহলে এটা একটা বেসিক ফিজিবল সলিউশন। আমি যেহেতু বেসিক ফিজিবল সলিউশন বলে দিচ্ছি, তার মানে এগুলো তোমাকে বুঝে নিতে হবে, এগুলো সব পজিটিভ ওয়ালা কম্পোনেন্ট। লেখো লেখো লেট x ইকুয়াল টু এটা, লেখো বি এ বেসিক ফিজিবল সলিউশন, লেখো বি এ বেসিক ফিজিবল সলিউশন অফ দ্য ইকুয়েশন 1, এটা is a basic feasible solution of the equation 1. লেখো here we have to prove that, here we have to prove that, here we have to prove that কি প্রুভ করব? এই যে x পয়েন্টটা is an extreme point of কার extreme point of s, নয় সরি extreme point of কার নিয়েছিলাম মেন সেটটা, s টাই তো নিয়েছিলাম, সেট অফ অল ফিজিবল সলিউশন। আচ্ছা এটুকু লিখলে দেখো প্যাচ চেঞ্জ করে লিখো since x bar is a basic feasible solution, since x bar is a basic feasible solution of car we want, so লেখো m এটা m linearly independent column vectors, m linearly independent column vectors associated, দেখো associated with basic variable, আবার বলছি show m linearly independent column vectors associated with basic variable x1, associated with basic variable x1 comma x2, লেখো x1 comma x2 dot 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 কত xm, associated with basic variable x1 comma x2 dot 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 xm, আর লেখো basic variables x1 comma x2 dot 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 xm are linearly
আর বলে লেখো বুঝিয়ে দিচ্ছি a1 ভেক্টর a2 ভেক্টর ডট 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 m ভেক্টর। আচ্ছা কি হলো, এই হঠাৎ করে এই লাইনটা বলতে চাইলো কেন? আমি আর এনখানা ইকুয়েশন আর এনখানা ভ্যারিয়েবল নিচ্ছি না, আমি এইটাই ধরে নিচ্ছি। দেখো সাপোজ এরকম একটা 2x1 প্লাস 3x2 প্লাস 5x3 ইকুয়াল টু 9 আছে, আর 3x1 প্লাস 2x2 প্লাস 6x3 ইকুয়াল টু 6 আছে। তো আমি তর্কের খাতিরে ধরে নিচ্ছি যে এটার একটা বেসিক ফিজিবল সলিউশন 1 2 0। এটা তার মানে এইটুকু পাঁচ কার সঙ্গে সমান, কতগুলো আছে? এটা m, আর এইটা কত আছে? n - m। এখন আমাকে বলো, যখন তুমি একটা বেসিক ফিজিবল সলিউশন পেয়ে যাও, তখন যদি এটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনে বসিয়ে দাও, বসিয়ে দিলে যে মানে যে জিনিসটা পাও সেটা কি থাকে? 2x1 0 তো এটার জন্য থাকবে না, ভ্যানিশ হয়ে যাবে। তো এইগুলোর জন্য যে কলম ভেক্টর থাকবে, সেই কলম ভেক্টরগুলো কি থাকে? একটা 2 3 আর একটা কত 3 2। আবার রিপিট, সিস্টেম অফ ইকুয়েশন আছে, বেসিক ফিজিবল সলিউশন বলে দিয়েছে, আলটিমেট বেসিক সলিউশন। তো আমি বেসিক সলিউশন বলতে গেলে জানি যে 0 বসানো, 0 যদি বসিয়ে দাও, বসিয়ে দেওয়ার পর যে সিস্টেম অফ ইকুয়েশনটা পাও তুমি, তার করেসপন্ডিং যে ভেক্টরগুলো থাকে, সেই ভেক্টরগুলো লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয় না ইন্ডিপেন্ডেন্ট হয়? সোমদত্তা, লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয় না ইন্ডিপেন্ডেন্ট হয়? ইন্ডিপেন্ডেন্ট হয়। তাহলে আমার যে বেসিক ফিজিবল সলিউশন বলেছো যেটা, তার মধ্যে কিন্তু এমখানা কম্পোনেন্ট হচ্ছে পজিটিভ ওয়ালা ভ্যালু আছে, আর বাকি n - m খানা কম্পোনেন্ট কি 0 আছে। তাহলে বলো ওই m খানা কম্পোনেন্টের জন্য তুমি নিশ্চয়ই m খানা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কলম ভেক্টর পাবে। ঋত্বিক, হ্যাঁ কি না? ঋত্বিক, আবার দেখো যার যদি কারো মাথায় না ঢুকে, সাপোজ এটা আছে 3x1, আবার বলে দিই 5x2 প্লাস 9x3 ইকুয়াল টু 3 একটা আছে, 6x1 মাইনাস 7x2 প্লাস ধরো 6x3 ইকুয়াল টু 4 আছে। তো এটার একটা আমি সিস্টেম অফ এই ইকুয়েশনে একটা বেসিক সলিউশন সাপোজ 2 4 0। এটা কোথা থেকে পেয়েছিলাম আমরা? এটা পেয়েছিলাম ওই x3টাকে নন বেসিক ভ্যারিয়েবল ধরতাম, ধরে এটাকে আমি ভ্যানিশ করতাম, করার পর এই দুটোকে সলভ করতাম, করার পর যে সলিউশন পেতে সেটা 2, 4, 0। একটু মাথায় রাখো যে এটা যখনই বেসিক সলিউশন বা বেসিক ফিজিবল সলিউশন দিত, এই যে করেসপন্ডিং কলম ভেক্টর ছিল 3 6 আর কত 5 - 7, এগুলো কি হতো? লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হতো। কখানা কলম ভেক্টর পেয়েছো? দুটো কলম ভেক্টর পেয়েছো। এই দুইটা কোথা থেকে এসছে? এই দুটো হচ্ছে পজিটিভ ওয়ালা ভ্যালু ছিল বলে 0টা বাদ দিয়ে। এই পজিটিভ ওয়ালা ভ্যালু আমার কতগুলো ছিল? x1 থেকে শুরু করে xm পর্যন্ত ছিল। তাহলে m খানার জন্য m খানা কলম ভেক্টর পাবে, আর ওই কলম ভেক্টরগুলোর জন্য বেসিক ভ্যারিয়েবল কোনগুলো হবে? x1 x2 ডট 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 কত xm। নিশ্চয়ই বোঝা গেছে সুন্দরতা? দেখো আচ্ছা, আলটিমেট যে m ক্রস n যে ম্যাট্রিক্সটা ছিল, তাহলে m খানা কম্পোনেন্ট পর্যন্ত ভ্যালু আছে। পরের যখনই তুমি, মানে বলতে চাইছি x1 x2 থেকে xn এইগুলো পজিটিভ ওয়ালা ভ্যালু, xm প্লাস 1 এই ভ্যালুটা কত বলো তো হিসেব মতো সুন্দরতা? 0। xm প্লাস 2 এও কত? 0। আলটিমেট কত? xn, এই সব কটা 0। তুমি তো বেসিক ফিজিবল সলিউশন বলেছো। বেসিক ফিজিবল সলিউশন টোটাল তোমার n খানা ভ্যারিয়েবল ছিল, x1 x2 থেকে শুরু করে xn, এরকম করতে হ্যাঁ কি বলছো? আচ্ছা ডাউট ক্লিয়ার করছি, আগে আমাকে একটা লাইন বলতে বলো। হ্যাঁ কার অর্ডার? তাতে কি আছে? 0 আগে থাকুক পরে থাকুক, তোমাকে কেউ যদি বলে দেখো হচ্ছে x1 সমান 2, x2 সমান 4 আর x3 সমান 0, এটা আলটিমেটলি এগুলো দেওয়া আছে সলিউশনটা। তো তোমাকে বললো না দেখো x3 সমান 0, x1 সমান 2 আর x3 সমান 4, তাতে কি সলিউশনের কোনো ফিগার পাল্টে যায়? ওখানে তো শুধু ওর মধ্যে তো x1 x2 x3 গুলো আছে, আমি তো শুধু পাশাপাশিগুলো পজিটিভগুলো লিখছি। সন্দীপ
শুধু পাশাপাশি পয়েন্ট, তুমি ওর আগে চালিয়ে দাও না x1, মানে তোমার কথা অনুযায়ী x1 চলে আসবে, তারপরে হয়তো x3 চলে আসবে, এইগুলো আসবে। x1 এর পর হয়তো আমি আমার যে সিরিয়াল অনুযায়ী ছিল x1 ইকুয়াল টু 0, আমি অঙ্কটাকে স্কুটটাকে সাদা করার জন্য x2 ইকুয়াল টু 0, তোমার প্রবলেম অনুযায়ী x1 নয়, সাপোজ x1 ইকুয়াল টু 5, আমি পরেরটা লিখেছিলাম x2 ইকুয়াল টু 2। তুমি যেটা বলছো সেই ক্ষেত্রে হয়তো এখানে কি চলে আসতে পারে, কি চলে আসতে পারে, এখানে হয়তো 0 চলে আসতে পারে, x2 জায়গাতে 0, তো আমি x3টা সাজিয়ে নেব। কি কথাটা বললাম বুঝতে পারলে? আলটিমেট যাই বলো না কেন, এমখানা কম্পোনেন্ট তো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট থাকবে, হ্যাঁ কি না বলো? এবার তোমার কথা হচ্ছে সেটা x1 থেকে xm পর্যন্ত ভ্যারিয়েবল নাও হতে পারে। x1 এর পর হয়তো দেখলে যে x2 ভ্যারিয়েবলটার জন্য লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট পাচ্ছ না, বাট x3 এর জন্য পাবে। এটুকু তো ঠিক, এমখানা কম্পোনেন্টের জন্য লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর পাবে, হ্যাঁ কি না? সেটা সিরিয়ালি মেনটেন হতে পারে, নাও হতে পারে, নাও হতে পারে নিশ্চয়ই, তাতে আমার প্রুফের উপরে কোনো ইফেক্ট পড়বে না। তোমার কথাটা আমি ধরতে পেরেছি যে আপনি তো x1 x2 সোজা করার জন্য সাজিয়ে নিয়েছেন, হ্যাঁ সোজা করার জন্য সাজিয়েছি প্রুফটা, বাট এটাও হতে পারে যে x1টা পজিটিভ, x2টা 0 এসছে, x3টা পজিটিভ। এবার আমি কি করব, তখন আমার কলম ভেক্টরগুলোকে আমি সেরকম করে লিখবো, তাহলে তো আমাকে অঙ্কটা ধরতে হবে না। সঞ্জিত, তোমার কথা অনুযায়ী যদি আমাকে মানতে হয় তাহলে কিন্তু আমাকে একটা অঙ্ক নিতে হবে। আমি তো একটা থিওরিম করছি, তার জন্য পাশাপাশিগুলোকে সাজিয়ে লিখেছি। কি কথা বললাম বোঝা গেল? আচ্ছা আচ্ছা, কোথায় ছিলাম দেখো, হেন্স উই ক্যান রাইট, হ্যাঁ যেখানে ছিলাম, তাহলে এটুকু বললাম এমখানা কম্পোনেন্টের ভ্যালু মানে x1 এর ভ্যালু পজিটিভ, x2 এর ভ্যালু পজিটিভ, xm এর ভ্যালু পজিটিভ, বাট xm প্লাস 1 থেকে xn এর ভ্যালু সব কি ইনক্লুড 0। আলটিমেট এক্সটা তো একটা আমার ফিজিবল সলিউশন ছিল, এটা নিশ্চয়ই কাকে স্যাটিসফাই করবে, এটা নিশ্চয়ই কাকে স্যাটিসফাই করবে বলো? কাকে স্যাটিসফাই করবে? ওই x ইকুয়াল টু b কে স্যাটিসফাই করবে যদি, হ্যাঁ বলো বলো, x ইকুয়াল টু b কে স্যাটিসফাই করবে, গিভেন ইকুয়েশনকে স্যাটিসফাই করবে। তাহলে গিভেন ইকুয়েশনের কোন কম্পোনেন্টগুলো ভ্যানিশ হয়ে যাবে বলতো, কোন ভ্যারিয়েবলগুলো থাকবে না বলতো? যদি আমি সত্যি সলিউশনটা গিভেন ইকুয়েশনে বসিয়ে দিই, তাহলে কিছু ভ্যারিয়েবলের ভ্যালু সব 0, সেই ভ্যারিয়েবলটা কত থেকে স্টার্ট হবে? xm প্লাস 1 থেকে স্টার্ট হবে। তাহলে আমি এটুকু লিখতে পারি, হেন্স উই ক্যান রাইট, দেখো a1 অফ x1, a2 অফ কত x2 প্লাস ডট 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 am অফ xm। অ্যাকচুয়ালি আরো ছিল, a m প্লাস লিখবে না, m প্লাস 1 অফ x m প্লাস 1 ছিল, a m প্লাস 2 অফ x m প্লাস 2 ছিল, বাট x m প্লাস 1 এর ভ্যালু 0, x m প্লাস 2 ভ্যালু 0। কেন 0? কারণ আমি সলিউশনটা বলেছি, সলিউশন